ভোর হলো কে যেন শরদে শারদিয়া সুর বাজায়, চোখ মেলো দেখো সোনা রোদে পাখিরা ডানা ভাসায়, ওই নীল নীল দূর আকাশে স্বপ্নেরই আবেশে আগমনী। আর এই গানের সঙ্গে সঙ্গে আমাদেরও একদম দেবীপক্ষের শুভ সূচনা হয়ে গেল। মানে দেবীপক্ষ মানেই হচ্ছে একেবারে আমরা যে খাওয়া দাওয়া কীরকম সাজবো না সাজবো সব কিছু প্ল্যানিংটা আমরা করে ফেলি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর প্রথম দিন, সেই অর্থে আমরা কাউন্টডাউন শুরু করে দিই, সেটা হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন এক্স্যাক্টলি খাওয়া দাওয়াটা ইজ মাস্ট। তো সেক্ষেত্রে কি খাওয়া যেতে পারে সেটার জন্যই আজকে আমার সঙ্গে রয়েছে অন্বেষা। আলাদা করে পরিচয়ের বিশেষ প্রয়োজন নেই, সুর গান সব কিছু নিয়ে একেবারে তোলপাড় করে দিয়েছে। এখন সমস্ত জায়গাতে অন্বেষাকে আমরা পাই। স্বাগত আজ তক বাংলায় এবং শুভ শারদিয়া। আজকে আমরা কি শিখছি? আজকে শিখছো রিয়েলি? আমার থেকে রান্না শিখবে? বাবা কি সাংঘাতিক ব্যাপার। পোস্তো চিকেন। পোস্তো চিকেন, ভেরি সিম্পল। আচ্ছা, তো তাহলে আমরা ইন্ডাকশনটা অন করি এন্ড দেন তারপরে একের পর এক কি কি আমাদের লাগছে। ইন্ডাকশন অন করার আগে আমরা চট করে চিকেনটা ম্যারিনেট করে নিই। আচ্ছা, ম্যারিনেশন। আচ্ছা ওকে, হ্যাঁ সময় লাগবে। এটাতে 3টে ইনগ্রেডিয়েন্ট আছে, চারমগজ বাটা, কাজু বাটা এবং পোস্ত বাটা। পোস্তো অফ কোর্স ইজ দ্য স্টেপল ইনগ্রেডিয়েন্ট। তো এটা দিয়ে আমরা চিকেনটাকে আগে ম্যারিনেট করি। তোমাকে কিভাবে হেল্প করতে পারি আমি? আমাকে আচ্ছা আমি হেল্প চেয়ে নেব দরকার হলে। ওকে। তোমার কি প্ল্যান পুরো পুজো ঘিরে? আমার তো এই খাওয়া দাওয়া, এবার আজ তাক বাংলায় এসেছি, রান্না করছি, এটাই তো একটা মানে ষষ্ঠীটা তো এমনিই আমার জমে গেল এখানে। ও ফাটাফাটি ব্যাপার। ওকে, এবার কি লাগবে? আচ্ছা নুন। হ্যাঁ আমরা একটু এখানটা আমি ধরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাতে সবাই দেখতে পায়। হ্যাঁ নুন। দেশি রান্না তো আমি একটু হাত ইউজ করছি। প্লিজ হাতটা না হলে পারে না, সেই স্বাদটা আসে না। তুমি গ্লাভস পরে রান্না করেছো? উंगलियों में स्वाद। হ্যাঁ মাইক্রোওয়েভে করা যেতে পারে গ্লাভস পরে রান্না, কিন্তু মানে দেশি রান্নায় না একটু আঙুল, ইনফ্যাক্ট খাবার সময়ও দেখবে মানে আঙুলের ব্যবহার না করলে ইন্ডিয়ান খাবারে ঠিক জমে না ব্যাপারটা। এবার ইন্ডিয়ান খেতে গেলেও হাতটারই ব্যবহার করা উচিত এবং সেটাতে খাওয়া মানে অনেকে কাঁটা চামচ দিয়ে খায়, কি করে খায়। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সায়েন্টিস্টরাও বলছেন যে আঙুলে খেলে নাকি অনেক বেটার ডাইজেশন হয়, এরকম অনেক রকম ব্যাপার আছে। প্রচুর রিসার্চ উঠে এসেছে, প্রচুর হ্যাঁ এই ব্যাপারটা লোকজন বলছে বিভিন্ন রকম, বোঝা খুব মুশকিল। বাট ইয়েস, আমাদের কালচার যে কতটা সায়েন্টিফিক এখন বোঝা যাচ্ছে একদম। আমরা দিচ্ছি তেল। আচ্ছা, এটা হোয়াইট অয়েলেই হচ্ছে কিন্তু রান্নাটা, কারণ এটা সর্ষের তেলে বেসিক্যালি রান্নাটা হবে না, কারণ এটা যেহেতু আমরা পোস্ত দিয়ে রান্না করছি। কিন্তু পোস্ত রান্না আমরা জেনারেলি আমরা একটু সর্ষের তেল দিয়েই করি, কিন্তু এরকম সর্ষে পোস্তরও অনেক রান্না হয় মানে একসাথে দুটো ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ সাদা তেলেও করা যায়, ওরকম কোনো ব্যাপার না। ওয়েল, গরম হয়ে গেছে। এবার এতে আমাদের এখানে আমরা দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আমরা ফোড়নটা দিয়ে দিই, শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়ন, এটা বোধহয় বেশ অনেকক্ষণ ভাজতে হবে, কারণ গন্ধটা যতক্ষণ না আসবে, গন্ধটা উঠবে। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ। আর অন্বেষার হাতে স্পেশাল রান্না কি? স্পেশাল ওরকম করে আমি খুব সার্ভাইভাল মানে বেসিক কীরকম কুক বলো তো, মানে নিজে না খেয়ে থাকার এরকম সিচুয়েশন হবে না, সেরকম ধরনের কুক। খুব যে মানে একদম প্রচুর স্পেশাল ডিশ আমি জানি সেটা নয়। মা মাসিদের রান্না খুব ভালোবাসি আমাদের বাড়িতে, মানে আমার দিদা ওয়াজ এ গ্রেট কুক। সো মা মাসিদের হাতেও মানে একদম জাদু আছে রান্না বান্নায়। তো আমি খুব সার্ভাইভাল লেভেলের কুক, মানে তুমি আমার বাড়িতে ধরো তুমি এলে, তুমি না খেয়ে খালি পেটে যাবে না, দ্যাট মাচ আই ক্যান এনশিওর। বাস, তাহলে তার অসুবিধেই রইল না। তুমি চলে যেতে হবে খালি পেটে, পেট ভরে খেয়ে দিয়ে অন্বেষার বাড়ি থেকে বেরোতে হচ্ছে। তাহলে পুজোর প্ল্যানটা তাহলে এনি টাইম প্ল্যানটা করে নিতে হবে, নট জাস্ট অন ক্যামেরা বাট অ্যাকচুয়ালি এনি টাইম। একদম একদম। আর এবার এটা আমরা জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট। এবার পুজোয় কি এবার এখানেই পুরোপুরি জামা কাপড় কেনাকাটি করে এখানে পুজো কোনো একটা দিন কি থাকা, নাকি শোজ আছে? শোজ আছে পুজোর সময়। আচ্ছা, অন্য দিনগুলোতে শোজ আছে। হ্যাঁ হ্যাঁ, আঁচটা ফ্লেমটা কম, এতক্ষণ আমরা টের পাইনি।
কারণ খুব ঠান্ডা হয়েছিল, হ্যাঁ এবার যেই পড়েছে এবার হ্যাঁ। সব গল্প হচ্ছে। সো এবার কি পুজো এক্স্যাক্টলি কেনাকাটা সব অল ডান? কেনাকাটা অল ডান। আচ্ছা, তো কোন দিন কাদের সাথে বেরোনো হচ্ছে, কি কি পড়া হচ্ছে? এই রে পুজোয় তো যবে থেকে প্রফেশনালি গাইছি, অনুষ্ঠান থাকে, তো লাইভ কনসার্টে যেগুলো পড়বো সেইগুলো নিয়ে আলোচনা। এবং আপাতত আমি যে ডিজাইনারের জামা কাপড় পরছি আর কি, অর্ণব চক্রবর্তী, আচ্ছা। ওনার সঙ্গেও বসেছিলাম একদিন যে এবার পুজোয় কী লুক করা যায়। তো আমি রিসেন্টলি আর কি, এটা একটা লেটেস্ট ডেভেলপমেন্ট, মানে ফ্যাশনের দিকেও একটুখানি কনশাস বলবো না, বাট ইন্টারেস্ট নিচ্ছি আর কি। ভালো তো। তো মানে ইটস অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। তো সেই সুবাদে আমার কিছু নতুন নতুন জিনিস জানার সুযোগ হচ্ছে আর কি, কোথায় কিসের সাথে কি পড়লে ভালো লাগতে পারে। তো সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবার আমরা ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমরা অনেকক্ষণ ম্যারিনেট আগে করেই রেখেছি, এবার আমরা চিকেন এখানে দিয়ে দিলাম। আর আমার জাস্ট না পড়ছে তর্স হইছে না, আর জাস্ট হচ্ছে না ব্যাপারটা, মানে জাস্ট গন্ধটা বেরোবে, কারণ ও ভীষণ ভালো রান্না করে, মানে ইভেন ওর খুন্তি নাড়া বা এই মশলাপাতি দেওয়া অ্যান্ড অল, সেটা দেখলে বুঝতেই পারছেন যে ওই এক্সপার্টিসটা রয়েছে, ট্যালেন্টটা রয়েছে ভিতরে। ট্যালেন্ট যাই না। ঠিক আছে, ঠিক আছে, তাই চলবে। ও হ্যাঁ, আপনাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি পোলো ফ্লোটেলে, এবং এই পোলো ফ্লোটেলে এসে আজকে তোমার কিরকম লাগছে? হ্যাঁ, ওটার মধ্যে দেবো। আচ্ছা, দেখো, হ্যাঁ, পোলো ফ্লোটেল এখন তো কিরকম লাগছে তোমার? পুজোর মধ্যে এরকম ভাবে এসে দেবীপক্ষের মধ্যে আজকে রান্না বান্না হচ্ছে। দারুণ। ফ্লোটেলের সাথে আমার একটা খুব ভালো মেমোরি আছে, তোমাকে অফ ক্যামেরা বলছিলাম। সেটা হচ্ছে আমার 18 বার্থডে, যবে আমি অ্যাডাল্ট হলাম, 18 বার্থডে এখানে সেলিব্রেট হয়েছিল। সো আই হ্যাভ আ বিউটিফুল মেমোরি উইথ পোলো ফ্লোটেল। তো সেটা ওই জন্য এসেই আমার ওই দিনটার কথা মনে পড়ে আর কি, যখনই এখানে আসি। এবং আজকে চাইল্ডহুড রিলিভড বাংলার থ্যাঙ্কস টু আজ তাক বাংলা, যে আজকে অনেক দিন পর আবার ফ্লোটেলে আসতে পারলাম। বাহ, দারুণ এক খবর তাহলে তো এটা। আচ্ছা, পুজো মানে এক্স্যাক্টলি আমাদের সময় যেরকম ছিল সেই ক্যাপ ফাটানো এবং নতুন জামা পরে পাড়ায় এসে একটি দাদাগিরি দেখানো, এরকম একটা বিষয়। অন্বেষা কোনদিন করেছে এরকম? হ্যাঁ, ক্যাপ ফাটানো, কালী পুজোতে ক্যাপ ফাটানো, কালী পুজোয় ক্যাপে, কালী পুজোয় তো কালী পটকা। হ্যাঁ, ও আচ্ছা, ওগুলো সব আছে না মেমোরিজ গুলো। সো এক্স্যাক্টলি মানে কেমন সেই মুহূর্তগুলো একটু জানতে চাইছি, মানে অন্বেষা কতটা ভয় দেখাতে পারে? ভয় প্রচুর। আমি ছোটবেলায় মানে আর ছেলে বন্ধু স্কুলে প্রচুর ছিল, তো একটা ওই ব্যাপার ছিল আমার মধ্যে। আস্তে আস্তে স্মেল আসছে কিন্তু এবার দারুণ গন্ধ বেরোচ্ছে, আমি না জাস্ট থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। না, হি ইজ এক্সাজারেটিং, বাট গন্ধ আসছে না, একদমই না, যেটা আসছে সেটা বলতেই হবে। ও হ্যাঁ, আর যদি আমাকে এই কুর্তাটা পরে যদি আপনার কোথাও ভালো লেগে থাকে, তো প্লিজ কানেক্ট উইথ জিৎ সত্যা। পুরোটাই ভালো লাগছে। থ্যাংক ইউ। তো সুতরাং আপনারা ডিজাইনার জিৎ সত্যার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। ওয়াও, আমি তো যোগাযোগ করবো এটা দেখার পর। থ্যাংক ইউ, দারুণ। আর আচ্ছা, এবার আমি কথা জিজ্ঞেস করবো, কিন্তু গন্ধে আমি জাস্ট পাগল হয়ে যাবো, কতক্ষণে সামনে আসবে, কতক্ষণে খাবো, এরকম একটা বিষয়। হ্যাঁ, এবার আমরা একটুখানি সেই পুরনো গল্পে চলে যাই, সেটা হচ্ছে ছোটবেলা দুর্গাপুজো। সেটা একটু মেমোরিজ কি আছে একটু আমি শুনবো অন্বেষা তোমার থেকে। হ্যাঁ, ছোটবেলার দুর্গাপুজোর প্রচুর মেমোরিজ আছে। যেমন ধরো, ক্যাপ ফাটানোটা কালী পুজোয় করতাম। আচ্ছা, তো ওইটা দুর্গাপুজোর মেমোরির মধ্যে পড়ে না। দুর্গাপুজোর মেমোরি বলতে পাড়ার পুজোর, আমি গল্ফ গ্রিনে বড় হয়েছি। আচ্ছা, তো পাড়ার ওখানে প্রত্যেকটা ফেজে দারুণ দারুণ পুজো হতো। আচ্ছা, তো সেইগুলোতে অনেক সময় যবে থেকে সবাই জানতো যে আমি গান করি, অনেক সময় গান গাইতে ডাকতো। তো সেটা একটা, তো সেইটার জন্য আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু ইট, সেটা না। আমার মেনলি একটুখানি পাড়ার যারা অন্যান্য প্রতিবেশী, অন্যান্য বাচ্চা ছিল, তাদের সঙ্গে একটু বেরিয়ে খেলাধুলো করা, একটু স্টল বসতো খাবারের। ওই তখন তুমি গান গাইতাম। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই গাই। তো একটু ওই কোনো পিজা স্টলের দিকে একটুখানি একটু নজর, ওই সবগুলো আর কি। আর আরেকটা কাণ্ড করেছিলাম আমি, হচ্ছে মানে একই ঠাকুর বারবার কাউন্ট করতাম, মানে হ্যাঁ, মানে কটা ঠাকুর কে দেখেছে সেটা একটা বিশাল রেলার ব্যাপার আর কি, কে কটা ঠাকুর কভার করলো। তো আমি একই ঠাকুর বারবার কাউন্ট করতাম এখানে। তো এইগুলো এখন মনে পড়ে।
এগুলো মিস করি আর কি। আচ্ছা দুর্গাপুজো এক্স্যাক্টলি যেটা হয় যে পুজোয় প্রেম, অন্বেষার জীবনে প্রেম এসেছিল পুজোয়? পুজোয় যেই সময়টা থেকে ছেলে মেয়েদের ওই প্রেম প্রেম একটা ভাব আসে, ওই সময়টা থেকে আমি প্রফেশনালি গাইতে শুরু করেছি। মানে কাজে এত ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওই ফিলিংটা ঠিক বলতে পারবো না আমি। So, এটা অনেকেই বলে। তাহলে অন্বেষা কি এখনো স্টেটাস সিঙ্গেল? অন্বেষা হাসছে অন ক্যামেরা, আমি কি বলবো। না এটা ব্যক্তিগত আর কি। ও কিছুটা ব্যক্তিগত। কিছুটা বলে না, এটা জোর করে ইউ পুটিং ওয়ার্ডস ইন মাই মাউথ। কিছুটা নাকি ব্যক্তিগত। আচ্ছা কিছু অফিশিয়ালি বলার মতো হলে নিশ্চয়ই বলবো। যাক নিমন্ত্রণটা পেলেই হলো। আমার একটাই প্রশ্ন। বাবা না, নেমন্তন্ন অবধি পৌঁছে গেছে পুরো। আচ্ছা ঠিক আছে, করব করবে? তার জন্য তো তুমি এমনি আমার বাড়িতে আসতে পারো। হ্যাঁ অরুণাবোধ আমার এত বছরের পরিচিত। সে তো বাড়িতে আসা কারণ যেতেই লাগে পারে, নাকি? কিন্তু তার জন্য পাত্র খুঁজতে হবে আমাকে? না পাত্র খুঁজতে হবে না, কিন্তু নিউজটাও তো করতে হবে। ফার্স্ট নিউজটা তো আমরাই ব্রেক করতে কি চাই। সেলফিশ। আচ্ছা বেশ হয়ে গেছে, এবং তুমি তুলেও নিয়েছো অলরেডি। জাস্ট একটুখানি। ঠিক আছে, আমার তো ঠিকই লাগছে। টেস্ট করবে? না করবে না? একেবারে শেষে। আচ্ছা ওকে কিন্তু খাওয়া যাবে না। আচ্ছা ওকে তাটা চাইতো। সো রঙে গন্ধে অতুলনীয়। স্বাদটা এখানে জুড়তে পারলাম না, স্বাদটা জুড়তে হবে খাওয়ার পরে। তো ইটস বেটার আমরা যা। সো তাহলে এটা আমাদের এটা আমরা কি বানানো? পোস্ত চিকেন না, পোস্ত চিকেনই তো শুধু না, আর সর্ষে পোস্ত চিকেন এরকম কিছু না সর্ষে নেই ইনগ্রেডিয়েন্টে। হ্যাঁ রাইট, তাহলে যারা পোস্ত ঝাঁঝে ভয় পান তাদের কোনো ঝাঁজ থেকে দূরে রাখতে হয় যদি আপনার নিজেকে, তাহলে আপনি পোস্ত দিয়ে চিকেন বানাতে পারেন এরকম ভাবে। তবে এক্স্যাক্টলি স্বাদটা কতটা ভালো, গন্ধটা ভীষণ ভালো আসছে। আমি আগে কিছু বলতে পারছি না, এবার সোজা দেখা হচ্ছে খাবার টেবিলে। তাহলে বুঝতেই পারছেন খাবার দাবার একেবারে টেবিলে সেজে গুজে অল সেট। সুতরাং এবার হচ্ছে জাস্ট ঝাঁপিয়ে পড়তে হবে। এবং ঝাঁপিয়ে যেটাতে পড়বো সেটা হচ্ছে যে সেটা আমরা রান্না করলাম পোস্ত চিকেন রয়েছে এই যে এখানে। এত খাবারের মধ্যে হয়তো ভাবছেন কোথায় সেই পোস্ত চিকেন, হিয়ার ইট ইজ। তাহলে কি আমরা খাবো না? হ্যাঁ নিশ্চয়ই, প্লেটটা দিলে তবে তো আমি তোমাকে সার্ভ। তোমার ওখানেও আছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি এখানেই দিলাম, আমি প্লেটটা ধরেই থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কাঁটা চামচ এতটা এক্সাইটেড না খাওয়াটা নিয়ে, তো সেই কারণে যদি তুমি খাওয়াবে না আমাকে, আমরা আসলাম তুমি রান্না করলে। সো এই হচ্ছে গিয়ে পোস্ত চিকেন। তোমাকে খেতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, নিচ্ছি তো। আর যদি এই পোস্ত চিকেন ইচ্ছে নাই করতে পারে বাড়িতে বানাতে, পুজোর কদিনের মধ্যে কোনো একদিন পোলো ফ্লোটাল রয়েছে, চলে আসতে পারে। আর যদি এরকম আউটফিটটা ভালো লেগে থাকে তো তাহলে অফকোর্স জিৎ সত্যি আছে, যোগাযোগ করতে পারেন। এবার যেটা হচ্ছে যে ঝাঁপিয়ে পড়তে হবে। চলো এবার হচ্ছে সেই মুহূর্ত। কোনটা খাবো না, আমি আগে এটা দিয়েই খাই। দেখেই ভালো লাগছে। স্বাদে গন্ধে অতুলনীয়। রান্না করে আমাকে খাইয়ে চলে যাবে সেটা একদম হচ্ছে না বিষয়টা। কারণ গানটা আছে, পুজোয় গান আসছে, ওর শুনতে হবে তো। সুতরাং এটা করতে হবে। অন্বেষা খাও, একটু গানটাও শুনতে হবে, ঠিক আছে? তো আমরা একটু গানটা শুনি তাহলে, তার সঙ্গে সঙ্গে তো খাওয়াটা তো চলবেই। পুজোর গান শুনি অন্বেষার। পুজোর এখন আমাদের এমন ওয়েদার প্যাটার্নস হয়ে গেছে, যখন তখন সারা বছর যখন তখন বৃষ্টি হয়। তো ঘটনাচক্রে আমার কোইন্সিডেন্টলি আমার এবছরের পুজোর সিঙ্গল, তার নাম বৃষ্টি। আচ্ছা, তো সেটাই অল্প একটু শোনাচ্ছি। বেশ। বৃষ্টি আজকে তোমায় আমার কাছে ফেরায়, দিন রাত আজকে দু চোখ শুধু কান্না জমায়, ভাবনারা জানে অভিমান, সময় খোঁজে যে কারণ তোমার আমারই পিছুটান, করছে যে সবই আপন। বৃষ্টি আজকে তোমায় আমার কাছে ফেরায়। কি দারুণ, কি দারুণ। খুব সাফল্য পাক তোমার এই পুজোর গান। এবং শুভ শারদিয়া তোমাকে
আর আজ তাক বাংলা দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলো। আজ তাক বাংলার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো, পুজো খুব ভালো করে কাটান, সেফলি কাটান, সুস্থ শরীরে, এবং প্রচুর ঠাকুর দেখুন, প্রচুর মজা করুন, ছোটদের সঙ্গে বেরোন, আনন্দ করুন, আবার নিজের শৈশবটাকে ফিরে পাবেন। বেশ, তো তাহলে গানে খাওয়ায় সবেতে কাটুক এই বছরের দুর্গাপুজো, এবং শুভ শারদীয়া আপনাদের সকলকে। এরকম নানান এন্টারটেইনমেন্টের খুঁটিনাটি আপডেটস, এন্টারটেইনমেন্টের নানান গসিপসের খোঁজ খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলায়।